হৃদয়ে টানে গোলাপ। গোলাপ কেবল একটি ফুল নয়, এটি যেন পৃথিবীর বুকে প্রকৃতির লিখে যাওয়া এক গোপন প্রেমপত্র। সহস্র বছর ধরে গোলাপ আমাদের শিখিয়েছে সৌন্দর্য, শিখিয়েছে আভিজাত্য আর রোমান্টিকতা। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এই পাপড়িগুলোর আড়ালে লুকিয়ে আছে এমন এক জাদুকরী নির্যাস যা আমাদের শরীর আর মনকে প্রশান্তির ছোঁয়ায় সিক্ত করতে পারে? হ্যাঁ, আমি গোলাপ জলের কথা বলছি। প্রাচীন পারস্য থেকে শুরু করে আজকের আধুনিক রূপচর্চা, গোলাপ জল সবসময় ছিল আভিজাত্যের প্রতীক। একে শুধু একটি পণ্য বললে ভুল হবে। এটি হল জল আর ফুলের এক অপূর্ব মিলন, যা আমাদের ত্বকের প্রদাহ কমায়, মনকে শান্ত করে আর ক্লান্তি দূর করে এক নিমিষেই। আজ আমি আপনাদের নিয়ে যাব এক ঘ্রাণময় যাত্রায়, যেখানে আমরা জানব কিভাবে ঘরে বসেই তৈরি করা যায় এই তরল সোনা, আর কিভাবে এটি আমাদের দৈনন্দিন জীবনকে করে তুলতে পারে আরও স্নিগ্ধ ও সজীব। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় ৭ম শতাব্দীরও আগে ইরানে গোলাপ জলের ব্যবহার শুরু হয়েছিল। কিন্তু কেন এটি আজও এত জনপ্রিয়? বিজ্ঞানীরা বলেন, গোলাপ জল কেবল সুগন্ধি নয়, এটি অ্যান্টিঅক্সিডেন্টের এক বিশাল ভাণ্ডার। আপনারা কি জানেন গোলাপ জল কিভাবে আমাদের ত্বকের উপর কাজ করে? আমাদের ত্বকে ইলাস্টেজ এবং কোলাজেনেজ নামক দুটি এনজাইম থাকে, যা ত্বকের ক্ষতি করতে পারে। গোলাপ জল এই ক্ষতিকর এনজাইমগুলোকে বাধা দেয়। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং একজিমা বা রোজাসিয়ার মতো যন্ত্রণাদায়ক সমস্যার লালচে ভাব কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে গোলাপের ঘ্রাণ আমাদের দুশ্চিন্তা বা অ্যাংজাইটি কমাতেও সাহায্য করে। এটি যেন কেবল শরীরের জন্য নয়, আত্মার জন্য এক প্রশান্তির মলম। সঠিক গোলাপ নির্বাচন, ভালোবাসার শুরু। আপনি যখন নিজের জন্য গোলাপ জল তৈরি করবেন, তখন মনে রাখবেন আপনি কেবল জল ফোটাচ্ছেন না, আপনি প্রকৃতির নির্যাসকে বন্দী করছেন। তাই সঠিক গোলাপ নির্বাচন করা খুব জরুরি। সবসময় চেষ্টা করবেন অর্গ্যানিক বা বিষমুক্ত গোলাপ সংগ্রহ করতে। সবচেয়ে ভালো হয় যদি আপনি রোজা ডামাস্কিনা বা ডামাস্ক গোলাপ অথবা রোজা সেন্টিফোলিয়া বা ক্যাবেজ রোজ ব্যবহার করতে পারেন। এই প্রজাতিগুলোতে তেলের পরিমাণ বেশি থাকে এবং এদের সুগন্ধও হয় অতুলনীয়। তবে হাতের কাছে না পেলে যে কোনো সুগন্ধি গোলাপ ব্যবহার করা যায়, তবে খেয়াল রাখবেন তাতে যেন কোনো কীটনাশক না থাকে। মনে রাখবেন, আপনার ত্বক বা খাবারের জন্য যে জিনিসটি ব্যবহার করবেন তা যেন হয় পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম অংশ। গোলাপ জল তৈরির প্রথম পদ্ধতি সিমারিং বা সহজ আঁচে ফোটানো। এটি অত্যন্ত সহজ এবং যারা নতুন শুরু করছেন তাদের জন্য আদর্শ। রেসিপি ও পদ্ধতি: ১. প্রথমেই ২ থেকে ৩ কাপ তাজা গোলাপের পাপড়ি নিয়ে নিন এবং কুসুম গরম জলে হালকা করে ধুয়ে নিন, যাতে ধুলোবালি পরিষ্কার হয়ে যায়। ২. এবার একটি বড় পাত্রে পাপড়িগুলো রাখুন এবং তাতে পর্যাপ্ত পরিমাণ ডিস্টিলড ওয়াটার বা ডিস্টিলড জল ঢেলে দিন। মনে রাখবেন, জল যেন শুধু পাপড়িগুলোকে ঢেকে রাখে, খুব বেশি জল দিলে গোলাপ জল পাতলা হয়ে যাবে। ৩. এবার পাত্রটি চুলায় দিয়ে একদম হালকা আঁচে ঢেকে দিন। ৩০ থেকে ৪৫ মিনিট সময় দিন একে। দেখবেন আস্তে আস্তে পাপড়িগুলো তাদের রং হারিয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। যখন পাপড়িগুলো তাদের সমস্ত মায়া আর নির্যাস জলে ছেড়ে দিয়ে ফ্যাকাশে হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে দিন। ৫. মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হতে দিন। তারপর একটি ছাঁকনি বা পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে জলটুকু আলাদা করে নিন। ব্যাস, আপনার তৈরি হয়ে গেল খাঁটি গোলাপ জল। এটি আপনি ফ্রিজে রেখে প্রায় ১ মাস ব্যবহার করতে পারবেন। যখনই ক্লান্তি আসবে একটু মুখে ছিটিয়ে দেবেন, দেখবেন পুরো ঘর যেন গোলাপের বাগানে পরিণত হয়েছে। দ্বিতীয় পদ্ধতি ডিস্টিলেশন বা পাতন, বিশুদ্ধতম নির্যাস। আপনি কি আরও একটু গভীরে যেতে চান, আরও বিশুদ্ধ কিছু চাইছেন? তাহলে ডিস্টিলেশন বা পাতন পদ্ধতিটি আপনার জন্য। এটি একটু সময় সাপেক্ষ হলেও এর মাধ্যমে আপনি পাবেন সবথেকে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী গোলাপ জল, যাকে বলা হয় হাইড্রোসল। বিস্তারিত রেসিপি: ১. একটি বড় গভীর পাত্র নিন। পাত্রের মাঝখানে একটি ছোট তাপসহ সিরামিক বা কাঁচের বাটি রাখুন। ২. এবার বাটির চারপাশ দিয়ে পরিষ্কার গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে দিন। ৩. বাটির উচ্চতা পর্যন্ত ডিস্টিল ওয়াটার ঢেলে দিন, যেন বাটিটি ডুবে না যায় এবং বাটির ভেতরে জল না ঢোকে।
4 এবার পাত্রের ঢাকনাটি উল্টো করে পাত্রের ওপর বসিয়ে দিন। এই উল্টো ঢাকনার ওপর এক গানা বরফ রাখুন। 5 চুলা জ্বালিয়ে দিন। যখন ভেতরের জল ফুটতে শুরু করবে তখন বাষ্প তৈরি হবে। সেই বাষ্প বরফ শীতল ঢাকনায় লেগে ঘনীভূত হয়ে ফোঁটায় ফোঁটায় মাঝের বাটিতে জমা হবে। এই যে বাটিতে জমা হওয়া স্বচ্ছ জল, এটিই হলো আসল জাদুকরী গোলাপ জল। এটি এতটাই বিশুদ্ধ যে ফ্রিজে রাখলে 6 মাস পর্যন্ত ভালো থাকে। এই পদ্ধতিটি দেখার সময় আপনার মনে হবে আপনি যেন এক প্রাচীন অ্যালকেমি ল্যাবে বসে প্রকৃতির রহস্য উন্মোচন করছেন। গোলাপ জলের বহুমুখী ব্যবহার তৈরি তো হলো, কিন্তু এই অমূল্য রতন আপনি কোথায় কোথায় ব্যবহার করবেন? এর ব্যবহার যে কত বিস্তৃত তা ভাবলে আপনি অবাক হবেন। ত্বকের যত্নে এটি একটি চমৎকার প্রাকৃতিক টোনার। তুলো করে মুখে মাখলে লোমকোষ সংকুচিত হয় এবং ত্বক সজীব থাকে। চুলের যত্নে শ্যাম্পু করার পর গোলাপ জল দিয়ে চুল ধুয়ে নিলে চুল হয় উজ্জ্বল এবং মিষ্টি গন্ধযুক্ত। রান্নায় বিরিয়ানি, ফিরনি কিংবা তুর্কিশের বিখ্যাত টার্কিশ ডিলাইট একটু গোলাপ জল ছাড়া যেন স্বাদই অপূর্ণ থেকে যায়। মানসিক প্রশান্তিতে রাতে ঘুমানোর আগে বালিশে একটু গোলাপ জল ছিটিয়ে দিন, দেখবেন দুশ্চিন্তা কেটে গিয়ে গভীর আর প্রশান্তির ঘুম আসছে। প্রকৃতির সাথে মিতালি। বন্ধুরা, ব্যস্ত এই জীবনে আমরা অনেক সময় নিজেদের যত্ন নিতে ভুলে যাই। গোলাপ জল তৈরি করা কেবল একটি রেসিপি নয়, এটি নিজের জন্য একটু সময় বের করা, প্রকৃতির সাথে নিজেকে আবার যুক্ত করা। এই সামান্য এক শিশি গোলাপ জল আপনাকে মনে করিয়ে দেবে যে সৌন্দর্য আর শান্তি সব সময় বাইরের দামি পণ্যে থাকে না, অনেক সময় তা বাড়ির আঙিনায় ফুটে থাকা একটি গোলাপের পাপড়িতেও লুকিয়ে থাকে। আজই চেষ্টা করুন না একবার, নিজের হাতে তৈরি এই স্নিগ্ধতা আপনার জীবনকে করে তুলুক আরও মায়াময়। দেখা হবে আবার অন্য কোনো ঘ্রাণ আর গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন।